আজ আমরা অস্টিওপোরোসিস বা ভঙ্গুর হাড় নিয়ে কথা বলব। অস্টিওপোরোসিস বার্ধক্যজনিত রোগ এবং ক্রমাগত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ভঙ্গুর হয়ে যেতে থাকলেও এখন দেখা যাচ্ছে যে 40-এর উপরে, জাস্ট 40 অতিক্রম করলে মানুষের হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং যখন তখন ভেঙে যাচ্ছে। 2022 সালের গবেষণায় দেখা গেল ভারতবর্ষে প্রায় 61 লক্ষ মানুষ এই অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত এবং তার মধ্যে 80% মেয়ে। তবে এই যে 20% পুরুষ, তারাও কিন্তু ভুক্তভোগী। আজ আমরা আলোচনা করব অস্টিওপোরোসিসের কারণ, লক্ষণ এবং প্রতিকার নিয়ে। ওয়েলনেস উইথ সুমিতায় আপনাদের আর একবার স্বাগত জানাই। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হাড়ের ঘনত্ব কমতে থাকে, এটা স্বাভাবিক, কিন্তু এটাকে আমরা প্রতিরোধ করতে পারি। না হলে আমাদের সামান্য আঘাতেই হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। প্রাথমিক লক্ষণগুলো কি 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 দেখে আমরা বুঝবো যে আমরা অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত? সামনের দিকে ধীরে ধীরে মেরুদণ্ড বেঁকে যাচ্ছে। আমাদের যে স্বাভাবিক পোশ্চার, সেটা থেকে আমরা সামনের দিকে বেঁকে যাচ্ছি। আর আমাদের হাইট 1 ইঞ্চ করে একটু একটু করে ছোট হতে থাকছে এবং হাড়ে ক্রমাগত যন্ত্রণা। এই যে আমাদের হাড় ঘনত্ব হারিয়ে ফেলছে, বোন ডেনসিটি কমে যাচ্ছে ক্রমাগত, তার কারণ আমাদের বোনের মধ্যে যে বোন যে দিয়ে তৈরি ক্যালসিয়াম, সামান্য ফসফরাস এবং ম্যাগনেসিয়াম দিয়ে যে তৈরি, তাই সেই ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। এবং ক্যালসিয়ামকে আমাদের শরীরে অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি প্রয়োজন, এবং এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির সঙ্গে ভিটামিন কে আমাদের হাড়ের ডেনসিটি বজায় রাখতে সাহায্য করে। প্রথমে হালকা পোরাস হয়, ডেনসিটি কমতে থাকে, তখন আমরা সেই অবস্থাটাকে বলি অস্টিওপেনিয়া। এবং ধীরে ধীরে আমরা যদি সতর্ক না হই, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি না খাই, তাহলে ধীরে ধীরে আরও বেশি পোরাস হয়ে যায়, বোন ডেনসিটি কমতে থাকে এবং অস্টিওপোরোসিসের মতন রোগ হয়। এবং অস্টিওপোরোসিস একটা সাংঘাতিক রোগ। সামান্য একটু আঘাতে হাড় ভেঙে যাচ্ছে, হিপ জয়েন্ট ভেঙে যাচ্ছে, স্পাইনের হাড় ভেঙে যাচ্ছে, আঙুল থেকে শুরু করে যে কোনো জায়গায়, রিস্ট, সবগুলোর যে কোনো জায়গার হাড় ভেঙে মানুষ অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং দুরবস্থার মধ্যে পড়তে থাকে। এই বোন ডেনসিটি কমে যাওয়ার কতগুলো কারণ আমি এখানে উল্লেখ করছি। প্রথম যে কারণটা হলো সেটা লো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, সেটা আমি বলেছি আগে। দ্বিতীয়ত ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা যদি সারাক্ষণ বসে থাকি, এক্সারসাইজ না করি, তাহলে কিন্তু আমাদের বোন ডেনসিটি কমতে থাকবে। সেজন্য আমাদের রেগুলার এক্সারসাইজ যদি আমরা করি, ব্রিস্ক ওয়াকিং, সাইক্লিং, সুইমিং ইত্যাদি যদি করি এবং প্রাণায়াম, যোগা যদি করি, তাহলে আমাদের বোন ডেনসিটি বজায় থাকতে সাহায্য করবে। তৃতীয়ত হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল কনজামশান। এই ধূম্রপান এবং অ্যালকোহল আমাদের বোন ডেনসিটি কমাতে সাহায্য করে। 4 নম্বরে হলো মেডিকেল কন্ডিশন, হাইপারথাইরয়েডিজম ইত্যাদি সমস্যাগুলো আমাদেরকে হাড় ভঙ্গুর হতে সুবিধে করে দেয়, সাহায্য করে। এবং মেডিকেশন, কিছু হজমের ওষুধ, অ্যান্টাসিড, কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ, এগুলো আমাদের হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়। এবং জেনেটিক ফ্যাক্টর, মেনোপজের পর মেয়েদের শরীরে এস্ট্রোজেন হরমোন কমে গেলে হাড় ভঙ্গুর হওয়ার সমস্যা দেখা দেয়। ক্যালসিয়াম আমরা ডেয়ারি প্রোডাক্টে পর্যাপ্ত পরিমাণে পেতে পারি। দুধ থেকে, চিজ থেকে, দই থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাব। ছোট ছোট মাছ যেগুলো আমরা কাঁটা সমেত খেয়ে নিই, এবং স্যামন, টুনা জাতীয় মাছ,
এগুলো আমরা বন শুদ্ধ খেতে পারবো। আর লিফি গ্রিন ভেজিটেবলসের মধ্যে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তার মধ্যে ব্রকলি, বাঁধাকপি, যে কোনো শাক, এগুলোর মধ্যে আমরা পর্যাপ্ত ক্যালসিয়াম পাবো সয় প্রোডাক্টসে এবং ফর্টিফাইড সিরিয়ালসের মধ্যে। সমস্ত রকমের বাদাম, তার মধ্যে আমন্ড এবং এই যে তিল, এগুলো ক্যালসিয়াম এনরিচড, এবং ডুমুর, নানা রকম বিনস এবং প্রতিদিনের ডালগুলো থেকে আমরা পেতে পারি। সূর্যালোক ভিটামিন ডির সবথেকে ভালো উৎস। প্রতিদিন 12টা থেকে 3টের মধ্যে যে কোনো সময় আমরা যদি 15 থেকে 20 মিনিট দাঁড়াতে পারি রোদে, তাহলে আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করবে। এছাড়া মাছ, মাংস, দুধ, মাশরুম এবং বাদামগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ভিটামিন কে পেতে পারি। এছাড়া অ্যালকোহল ও ধূমপান কমিয়ে দেওয়া এবং এক্সারসাইজ আমাদেরকে এই অস্টিওপোরোসিসের সমস্যা থেকে মুক্তি দিতে পারবে। জেনেটিক ফ্যাক্টর, মেডিকেশান, এগুলোর জন্য আমরা পুরোপুরি কিওর না করতে পারলেও আমরা স্লো ডাউন করতে পারি। ধীরে ধীরে জিনিসটা যাতে স্লোলি এই প্রসেসটা বাড়তে পারে, সেটা আমরা এনশিওর করতে পারি এবং লক্ষ্য রাখবো হার্ট যাতে না ভাঙে।